সুপ্রভাত বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকাল, এখন বাজে হচ্ছে 9টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু আমার সব কাজ মিটে গেছে, ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে, রান্নাবান্নাও মিটে গিয়েছে। এবার থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ছেলে গিয়েছিল হচ্ছে সকালবেলায়, রুটির গাড়ি এসেছিলো, তো সেখান থেকেই দেখো রুটি আনতে বলেছিলাম, তো নিয়ে আসলো। তো এখানে নিয়ে এসেছিলো দেখো 2টো প্যাকেট। আর হচ্ছে এই পাউরুটিটা দিয়েই ওবেলায় একটা নতুন রেসিপি বানাবো। তো সেটা হচ্ছে তোমরা বিকালেই দেখতে পারবে। তো তারপর দেখো এখানে আমার ছেলে পাউরুটিটা নিয়ে আসবার জন্য ও বায়না করলো যে এখন খাবে। তো সেই মতো দেখো ওকে হচ্ছে পাউরুটিটা একটু বানিয়ে দিচ্ছি, শিখে নেবো প্রথমে চাটুতে। তারপরে হচ্ছে তাতে একটু বাটার দিয়ে দেবো, দিয়ে একটু মিষ্টি আসাবার জন্য হচ্ছে চিনি ছড়িয়ে দিয়েছিলাম। তো এটা খুব ভালোভাবেই খেয়ে নেয়। আর হচ্ছে 2টোর মতো দেবো, আর দেবো হচ্ছে একটা কলা। তো সকালবেলার খাবারটা খেয়ে নেবে। আর একটু আগেই হচ্ছে কমপ্ল্যানটা খেয়েছিল, তো সেই জন্য একটার মতোই বানিয়ে দিলাম। তো বেশি দিলে খেতে পারবে না, সেই কারণেই। সকালবেলার ব্রেকফাস্টটা দেখো এদিকে রেডি করে নিলাম, এটা গিয়ে হচ্ছে ছেলেকে দিয়ে দিলাম। তো তারপরে ওর খাওয়া হয়ে গেছে, মা এদিকে পুজো করছিল। তো মায়ের সাথে এখন হচ্ছে ও পুজো করতে আসলো। তো দেখো স্নান টানও করিয়ে দিয়েছিলাম, তারপরে তো সেই জন্য ঠাকুরকে প্রণাম করতে এসেছিল। আর এদিকে দেখো মা পুজো করছে। আর আমার ছেলে কিন্তু পুজো যখন করে না, ছোট থেকেই কিন্তু ও পুজো করতে বেশ পছন্দ করে। ওর একটা ছোট্ট ঠাকুর আছে, সেটাকে কিন্তু প্রতিদিন ও হচ্ছে সকালবেলায় ফুল জল দেয়। তো দেখো এখন হচ্ছে মায়ের কাছে এসেছিল, মায়ের সঙ্গে হচ্ছে ওদিকে ঠাকুর পুজো করলো। তারপর এদিকে চলে আসলো। তো এখন আমি চলে এসেছিলাম লঙ্কা তুলে নিতে। তো আমাদের গাছে বেশ হচ্ছে কুল লঙ্কা ধরেছিল। তো তার বাবা এখন বলেছে হচ্ছে লঙ্কা খাবে। তো সেই মতোই হচ্ছে গাছ থেকে একটা লঙ্কা তুলে দিল। তো তুলে সেটাকে হচ্ছে কলে ভালো করে দেখো ধুয়ে এখন হচ্ছে দিয়ে আসতে যাচ্ছে ওপরে। নিচে আসলাম, এখন 12টার মতো কিন্তু বাজতেই চলেছে। ছেলে হচ্ছে কাকিমাদের বাড়ি গেছে, তো তার আগে হচ্ছে আমার একটু কাজ আছে। তো রান্নাঘরের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। তো ওবেলায় হচ্ছে মারা আসবে বলেই হচ্ছে তার আগে আমি কিছু কাজ এগিয়ে রাখছি। তো বিকালে কি বানাবো তার জন্য। তো সেই মতো দেখো কিছু কিছু কাজ করে নিই, তারপর হচ্ছে তোমরা। সবার আগে হচ্ছে দুধটা গরম বসাচ্ছি। এই যে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, দুধটা গরম করতে ভুলে গিয়েছিলাম। তো দুধটা গরম বসালাম। আর একদিকে হচ্ছে পাঁপড় ভাজবো। এই ছোট কড়াটাই হচ্ছে পাঁপড় ভেজে রাখবো। সানরাইজের এই পাঁপড়টা ভাজবো এখন। মতো কিন্তু পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড়টা এবারে একটু ঠান্ডা করব, তারপর হচ্ছে ডিবেতে ভরে রেখে দেবো। তার আগে একটু পাঁপড় দেখো খেয়ে দেখি। তো ঠান্ডা হলে তবেই একটু শক্ত হয়, জানো তো, সবাই গরম ভাজলাম তো তার জন্য। মশলা পাঁপড় তো ভালোই খেতে লাগছে। ওবেলায় বললাম না একটা নতুন রেসিপি বানাবো, তো সেই জন্যই কিছুটা প্রস্তুতি এবেলাতে আমি এগিয়ে রাখছি। তার জন্যই দেখো দালানে বসলাম। তো এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। তো সেটা লাগবে। তো প্রথমত হচ্ছে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপরেই হচ্ছে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি একটু ছোট ছোট করে হচ্ছে কেটে দিচ্ছিলাম। তারপর আলুগুলো আমি হচ্ছে ওদিকে সিদ্ধ বসিয়ে নিয়ে এতে লাগবে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে দিয়েছিলাম হচ্ছে রসুনের কুচি। তো সেটাও হচ্ছে দেখো আমি এখন কেটে নিয়েছিলাম, আর একদমই ছোট ছোট করে হচ্ছে কেটেছিলাম। আর এদিকে আলু সিদ্ধটা দেখো হয়ে গিয়েছে। তো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। নেবার পর হচ্ছে আলুটাও হচ্ছে তার সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে মশলা দিয়েছিলাম দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম জিরে গুঁড়ো। এখন বিকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, মাথাটা আঁচড়ে নিয়ে এখন নিচে যাচ্ছি। মারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আজকে দুপুরবেলায় কিন্তু শুয়েছিলাম, ঘুম হয়নি, কারণ আমার ছেলেও ঘুমায়নি, সেই জন্য আমারও আর ঘুমটা হলো না। নিচে গিয়ে হচ্ছে পুর ফুর সব তো রেডি, যেটা মারা আসলে বানাবো বলেছিলাম, তো সেটাই এখন হচ্ছে ভেজে রেখে দিই। আর আমার ছেলে যেদিন কিন্তু মারা আসবার কথা থাকে সেদিনকে কিন্তু একদমই ঘুমাতে চায় না। তো চলো তাহলে
পুরটা তো সকালবেলাতে রেডি করেই রেখেছিলাম। এবারে হচ্ছে দেখো একটা ব্যাটার রেডি করে নিচ্ছিলাম। তো এখানে নিয়েছিলাম কিছুটা পরিমাণে হচ্ছে ময়দা আর নিয়েছিলাম বেসন, আর তাতে হচ্ছে দিয়েছিলাম দেখো 2টো ডিম। তো এটা দিয়ে এতে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে হচ্ছে সব মিশ্রণগুলো হচ্ছে দিয়ে দেখো ফেটিয়ে নিয়েছিলাম। তো ভালো করে কিছুক্ষণ হচ্ছে ফেটিয়ে নেবার পর কিন্তু আমার এই ব্যাটারটা হচ্ছে দেখো রেডি হয়ে গেল। তারপরে হচ্ছে পাউরুটিগুলোতে হচ্ছে যে পুরটা রেডি করে নিয়েছিলাম না, সেই পুরটা কিন্তু ভালোভাবে হচ্ছে দিয়ে দেব। ভালো করে সমস্ত কটাই পাউরুটিতে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। পাউরুটিতে পুর ভরা এখন রেডি হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে হচ্ছে চিকন শেপ দিয়ে দিচ্ছিলাম সব কটা পাউরুটিতে। এখানে পাউরুটিগুলো দেখো সব কটা হচ্ছে ত্রিকোণ শেপ দেওয়া হয়ে গিয়েছিল। এবারে হচ্ছে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারে হচ্ছে দিয়ে ভালো করে কিন্তু এপিঠ ওপিঠ হচ্ছে ভেজে নিতে হবে। এখন আমি সব মাকে হচ্ছে গুছিয়ে দিচ্ছিলাম আর মা হচ্ছে ওদিকে দেখো ভেজে নিচ্ছিল। আর তারপরে দেখো আর একটা দুটো বাকি ছিল, আর আমার মারাও কিন্তু হচ্ছে এখন চলে এসেছিলো। দেখো মায়ের সাথে এসেছে হচ্ছে বড় মাসি আর মাম্মাম। ও বেলায় যখন শুনেছে যে আমার ছেলে তার বোন আসবে, তো তার বোনের জন্য দেখো নিজের হাতে একটা সুন্দর হচ্ছে দেখো লাভ দিয়ে তো বোন বলে লিখে রেখেছিল সেই কাগজটা। তো সেটা ওর বোন আসতে কিন্তু ওর বোনকে দিয়েছিল। এটা ছিল হচ্ছে দাদার তরফ থেকে বোনের জন্য একটা সারপ্রাইজ। তারপর দেখো আমার সোনাটাকে আমার কোলে নিলাম, আর আমার সোনাটা তো সব সময় পাকা পাকা কথা বলে জানো তো। এখানে দেখো আমার ছেলে এখন তার মামাদিরা কি কি এনেছে সেগুলো নিয়েই হচ্ছে আমার ছেলে এখন বসেছে। আর সামনেই হচ্ছে তো নববর্ষ আসছে কিছুদিন পর, নতুন বছর। আর হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে মা আমার ছেলের জন্য জামা কিনেছিল, সেটাই হচ্ছে দিয়ে যাবে বলে হচ্ছে এসেছিল। দেখালো হয়তো খাও মামাম খাও, মামাম খেয়ে নাও ওটা খাও। মিমিকে হাই করে দাও। হাই। ফোনে অনেক ভিডিওতে এভাবে হচ্ছে সস দিতে দেখেছিলাম, তো সেটাই ভাবলাম যে আমি একটু চেষ্টা করি। কিন্তু আমি দেখো পারলাম না। তো 2টো প্লেটেই হচ্ছে ভেবেছিলাম একটু করার, কিন্তু হলো না। তো যাই হোক দেখো মায়েদের এখন হচ্ছে খেতে দিয়ে দিলাম। তো যেটা মায়েদের জন্য হচ্ছে বানিয়েছিলাম। আর হ্যাঁ, টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই এসেছিলো। সবাই বলেছে হ্যাঁ ঠিকঠাক ভালোই এসেছিলো। আর এখানে দেখো মারা এবার কিন্তু বাড়ি চলে যাবে। আর এদিকে মায়েদের জন্য হচ্ছে বাপি আমাদের গাছের নারকেল হচ্ছে সেখান থেকে দেখো নারকেল ছাড়িয়ে দিচ্ছিল। অনেক দিন পর হচ্ছে 2 ভাই বোনে দেখো একসাথে হয়েছে, কারণ সব সময় একসাথে থাকে না বা খেলা ওদের হয় না। কিন্তু আজকে যখন 2 ভাই বোনে একসাথে হয়েছে না, খুব আনন্দ করে খেলছিল জানো বিকালবেলাটায়। আর এখানে হচ্ছে ওর বোনকে ঠাকুরকে ফুল দিতে হবে, সেটাই বলছে দেখো যে কিভাবে বলছে ফুলটা দিতে হবে। তো মামাম দেখো ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করে নিল ঠাকুরকে। আর মারা কিন্তু এখন বেরিয়ে পড়ছে। আর বাইরে কিন্তু এখন অনেকটাই আলো আছে, এইটা যেহেতু গরমকাল হচ্ছে দিনটা বড় তো সেই জন্য। দিদিকে দাদাকে বলবি তো টাটা। তোমরা দাদা রোজ যাচ্ছে টাটা মাম্মাম। এখন আমি রান্নাঘরে বসে আছি। তো রাতে রুটি হয়ে গেছে, আর এখন হচ্ছে মারা তো অনেকক্ষণ আগেই হচ্ছে বাড়ি চলে গেছে, তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক ভাত হচ্ছে এখন, এই যে দেখো এখানে ভাত। তো ভাতটা কিন্তু আজকের জন্য না, এটা কিন্তু কালকে পান্তা খাওয়া হবে বলে সেই জন্যই হচ্ছে আমাদের ভাতটা করে রাখা হচ্ছে। কালকে আমাদের এখানে হচ্ছে কালী পুজোর ধ্বজা উঠবে, সেই কারণেই আজকে ভাতটা রান্না করে যাচ্ছে। গোটা গ্রামবাসী কিন্তু আজকে রান্না করে রাখবে, কালকে হাঁড়ি বন্ধ, উনুন বন্ধ। তো যাই হোক ভাতটা আর একটু ফুটলেই হচ্ছে হয়ে যাবে।